যেসব কারণে রোজা ভঙ্গ হয় না, সরাসরি কথা। নাম্বার 1, ব্লাড টেস্ট। কেউ যদি ব্লাড টেস্ট করে বা রক্ত পরীক্ষা করে, তার রোজা ভঙ্গ হবে না। তা হেদায়ের মধ্যে আসছে ওয়ালা ইয়াফসুদু সাওমু বিল হিজামাতি ওয়াল ফাসলি, অর্থাৎ হিজামা বা শিঙ্গা লাগানোর মাধ্যমে বদ রক্ত যে বের করা হয়, এটার দ্বারা রোজা নষ্ট হয় না। কথা কি বুঝতে পেরেছেন? কিয়াস অনুযায়ী রক্ত পরীক্ষা এর হুকুমের অন্তর্ভুক্ত। রক্ত পরীক্ষা, ব্লাড টেস্ট এই হিজামার অন্তর্ভুক্ত। এরপর 2 নাম্বার, আতর বা সুগন্ধি ব্যবহার করলে রোজা নষ্ট হবে না। বাদাই ও সানায় কিতাবের মধ্যে আসছে ওয়ালা বাসা বিআন ইয়াশুম্মার রাওয়াইহা, অর্থাৎ সুগন্ধযুক্ত গ্রাম অর্থাৎ আতর কেমন নেওয়াতে কোনো অসুবিধা নাই। আতর ব্যবহারের দ্বারা আপনার রোজা নষ্ট হবে না। তবে আরেকটা কথা, ধোঁয়া, এই জন্য মনে রাখবেন সাহারি খাওয়ার সাথে সাথে কয়েল স্টপ। বুঝতে পেরেছেন? কয়েল স্টপ। ইফতারের আগেও কয়েল জ্বালাবেন না। কয়েল কি ধোঁয়া না? কয়েল আর সিগারেটের হুকুম একই। সিগারেট খেলে কি রোজা হয়? হ্যাঁ হয়। তো কয়েলের ধোঁয়া ভিতরে গেলে রোজা হইবে, রোজা নষ্ট হবে। শুধু কাজা আবশ্যক, একাধিকবার যদি সিগারেট খান কাজা কাফারা উভয়টা আবশ্যক। কথা কি বুঝা গেছে? কেউ যদি রমজানের দিনের বেলা রোজাদার যদি সিগারেট খায়, একবার খাইলো, তার রোজাটা ভাঙে গেল, কাজা আদায় করতে হবে। যে সিগারেট খায় সে কি শুধু একটা খায়? কথা কয় না কা? একাধিক খায় কিংবা কয়েকটা খায়, তার জন্য রোজা আবশ্যক। পরবর্তী কাজা করা কাফারা, অর্থাৎ 61টা রোজা। এক রোজার বদলে কয়টা রোজা? 30 দিন জান বাইরে যেতে গেছে। আস্তাগফিরুল্লাহ। তবে ধোঁয়াযুক্ত বস্তু ইচ্ছাকৃতভাবে নাকে টানার বিষয়টা ভিন্ন, এটা পরে আসবে। রক্ত দান করলে রোজা ভঙ্গ হবে না। তবে একটা শর্ত, আপনি যদি রক্ত দেওয়ার পরে দুর্বল হয়ে যান, দুর্বল হওয়ার পরে আপনার ক্লান্তিটা, দুর্বলতা কাটার জন্য আপনার কিছু খাইতে হবে, নাহলে আপনি মারা যাবেন, তাইলে আপনার জন্য রক্ত দেওয়া বৈধ না। কারণ রক্ত দেওয়ার পরে রোজা নষ্ট হয়ে যাবে। আর আমরা যারা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, আমরা যদি 1 ব্যাগ রক্ত দেই, মনে হয় না আমাদের রোজা ভাঙতে হবে? হবে নাকি? হবে না। এই জন্য সর্বসম্মতিক্রমে ফতোয়া হলো রক্ত দেওয়ার মাধ্যমে রোজা নষ্ট হবে না। তবে খেয়াল করতে হবে ব্যক্তি দুর্বল হয়ে যায় কিনা। রক্ত দেওয়ার দ্বারা কেউ যদি দুর্বল হয়ে যায়, তত রোজা ভাঙতে হবে। এই জন্য কোন রকম এটা অ্যাভয়েড করে যাওয়া যায় কিনা দেখা উচিত দিনের বেলা রক্ত দেওয়াটা। 4 নাম্বার, কানে ওষুধ দিলে যদি মস্তিষ্কে না পৌঁছায়, তাহলে রোজা ভঙ্গ হবে না। মস্তিষ্কে পৌঁছালে রোজা ভঙ্গ হয়ে যাবে। ওয়ালা ইয়াফসুদু বিত্তাকতিরি ফিল উযুনি ইযা লাম ইয়াসিল ইলা দিমাগি, কানে ওষুধ দিলে যদি তা মস্তিষ্কে না পৌঁছে, তবে রোজা ভঙ্গ হবে না। কানে ওষুধ দিলে যদি মস্তিষ্কে পৌঁছে, রোজা ভঙ্গ হবে। দাঁত ব্রাশ বা মেসওয়াক করলে রোজা ভঙ্গ হয় কিনা? মেসওয়াক করলে রোজা ভঙ্গ হবে না। ব্রাশ করলে সাবধান, ব্রাশ করা যাবে না। ব্রাশে যে পেপসুডেন্ট বা ক্রিম লাগায় ব্রাশ করেন, ওটার আর্দ্রতা গলায় বোঝা যায় না? বলেন না কেন? শীতলতা, আর্দ্রতা, অনেক সময় আল্লাহ মাফ করুক ঢোক গিলেও ফেলতে পারেন। এই জন্য ব্রাশটাকে অ্যাভয়েড করবেন রমজানের দিনের বেলা। কথাকে বুঝে গেছে? তবে যদি মেসওয়াক না থাকে, মেসওয়াক নিয়ে নেবেন, কিনে ফেলবেন। শুকনো মেসওয়াক হলে ভালো, কাঁচা মেসওয়াক করে সাবধান, তার রস যেন গলার ভিতরে না যায়। কথা বুঝে গেছে? একটু করে থুতু ফেলবেন, কথাকে বুঝে গেছে? আর ব্রাশ যদি করতে চান, তাহলে খালি ব্রাশ করতে বলবো, খালি ব্রাশ, আবার রক্ত যেন না বের হয় খেয়াল করিয়েন। এবং হেদায়ের মধ্যে আসছে আসওয়াকু সুন্নাতুল লিসাইমি, রোজাদারের জন্য মেসওয়াক করা সুন্নাত। আচ্ছা, 6 নাম্বার হলো ভুলে খেলে, কোনো খাবার ভুলে খেয়ে ফেললেন কিংবা পানীয় কিছু পান করলেন, তাহলে রোজা ভঙ্গ হবে না। কি ভুলে? কি কথা কয় না? কি সে ভুলে? ইচ্ছে করে খেলে হবে না। আচ্ছা দেখেন, বুখারী শরীফে হাদিসে আসছে, তবে আমি আল্লাহরে কইর আল্লাহ এরকম একটা খানা আমারে খাওয়ান। এটা কেন জানেন? হাদিসটা শুনলে আপনি কইবেন যে ইস, যদি আল্লাহ একবার নসিব করতো। হ্যাঁ, হাদিসটা খেয়াল করেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা ফালইউতিম্মা সাওমাহু ফাইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলে খায় বা পান করে, সে যেন তার রোজা পূর্ণ করে নেয়। যে ব্যক্তি রোজা অবস্থায়
ভুলে খায় খায় বা পান করে, সে যেন তার রোজা পূর্ণ করে নেয়। আচ্ছা, তাহলে ভুলে খাইলাম বা পান করলাম, রোজা পূর্ণ করে বলছে কেন? এই খাওয়াটা কে খাওয়াইলো? তো নিশ্চয়ই আল্লাহ তাকে খাইয়েছেন, পান করিয়েছেন। যদি আল্লাহ এর সুযোগটা আল্লাহ দয়া করে একবার দিত, আল্লাহ খাওয়াইছে সন্তান, ইচ্ছাকৃত করলে হবে না। বুঝলেন? আজকে 3 বছর ধরে এই হাদিসটার নজরে পড়ে, কিন্তু আল্লাহ একবারও তাকদীর রাখে নাই। তাহলে এটা কার জন্য? এমন কোন আল্লাহর মকবুল বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা সফরে কিংবা অসুস্থ অবস্থায় কঠিন পর্যায়ে পড়ে গেছে, ওই ব্যক্তির সামনে খাবার আসলে টানবিনি খেয়ে বলেছে, খাওয়ার পর মনে হচ্ছে আমার রোজা। ওই ব্যক্তি খাওয়ার দ্বারা তার ভিতরে সুস্থতা বা শক্তিটা আসবে, ওই বাকি সময়টা কাটানোর জন্য এই খাবারটাই তারা আল্লাহ ভুলে খাওয়াইছে। মানে সে ভুলে খাইছে, আল্লাহ তারা খাওয়াইছে। কথা কি বুঝতে পারছেন? ওয়ামান আকালা আও শারিবা নাসিয়ান লা ইফতিরু, যে ভুলে খায়, এটা হচ্ছে হেদায়ার মাসআলা, বা পান করে তার রোজা ভঙ্গ হয় না। 7 নম্বর হলো স্বপ্ন দোষ হলে রোজা ভঙ্গ হবে না। এই বিষয়গুলো যদি আমরা ভালো করে খেয়াল করি বা আলোচনা করি, তাহলে এই যে অনলাইনে গিয়া সার্চ করা লাগে না এসব বিষয়। কথা কি বুঝতে পেরেছেন? যেমন কোন ব্যক্তির যদি স্বপ্ন দোষ, দিনের বেলা আপনি ঘুমাই গেছেন ফজরের পরে, কিংবা আপনি জোহরের পরে কিংবা আসরের পরে শুইছেন, আপনার স্বপ্ন দোষ হলো, স্বপ্ন দোষের কারণে রোজা ভঙ্গ হবে না। বাদাই ও সানাই কিতাবের মধ্যে আসছে, ওয়ালাউ ইহতালামা ফিন নাহারে লা ইফসিদু সাওমুহু, যদি দিনের বেলা স্বপ্ন দোষ হয়, কারো রোজাদারের দিনের বেলা স্বপ্ন দোষ হয়, তাহলে তার রোজা নষ্ট হবে না। এটা অনিচ্ছাকৃত, এটার কন্ট্রোল আমার হাতে নাই। এটা অনিচ্ছাকৃত, এটার কন্ট্রোল আমার হাতে নাই। 8 নম্বর হলো অনিচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে, অনিচ্ছাকৃতভাবে, কি বলছি, অনিচ্ছায় যদি কারো বমি হয়, তার রোজা ভঙ্গ হবে না। হাদিস শরীফে আসছে, মান জারাহুল কাইউ ফালাইসা আলাইহি কাদাউন, রাওয়াহু আবু দাউদ। যার অনিচ্ছায় বমি হয়েছে তার উপর কাজা নাই, সে রোজাটা পূর্ণ করে নেবে। আই রিপিট, এটা অনেকের হয়। যার অনিচ্ছায় বমি হয়েছে, চোখে ওষুধ দিলে রোজা নষ্ট হবে না। যেমন ওয়ালা ইয়াফসুদু সাওমু বিল ইকতিহালি, সুরমা বা চোখে ওষুধ ব্যবহারে রোজা নষ্ট হয় না। ইনজেকশন দিলে রোজা নষ্ট হবে না, তবে দেখতে হবে এই ইনজেকশনটা গিয়ে খাদ্যনালীর সাথে কতটুকু সংযোগ, এটা কি খাদ্যের ঘাটতি পূরণ করে কিনা। যদি খাদ্যের ঘাটতি ইনজেকশন পূরণ করে, ওই ইনজেকশন দেওয়া যাবে না, দিলে রোজা নষ্ট হবে। ফিকহের মূল নীতি হলো লা ইফতিরু বিমা লাইসা বিমুগাজ্জিন, অর্থাৎ যা পুষ্টিদায়ক নয়, এরকম অনেক ইনজেকশন আছে যেটা পুষ্টিদায়ক নয়, তা দ্বারা রোজা নষ্ট হবে না।